হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, এই ট্রান্সলেশনের যে পর্বটা চলছে সেখানে আমি বলেছি পিকে সরকার বইয়ের যতগুলো ট্রান্সলেশন আছে সবগুলো পরপর আমার চ্যানেলে আমি সহজ সরল ভাষায় কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নাও। 1 নম্বর প্যাসেজ আমি সেখানে করিয়েছি। আজ যেটা করব সেটা 2 নম্বর প্যাসেজ। 2 নম্বর প্যাসেজটা কি বলা আছে চলো খুব সংক্ষেপে খুব তাড়াতাড়ি আমরা পড়ে নিই। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। দেখো, এই প্যারাগ্রাফটা বোঝার আগে 1 নম্বর প্যারাগ্রাফটা কিন্তু পড়া অবশ্যই জরুরি। 1 নম্বর প্যাসেজটা তোমরা যদি না পড়ে থাকো, না জেনে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আগে ওইটা দেখে নাও, তারপরে 2 নম্বরটা দেখো। না হলে কিন্তু এই প্যারাগ্রাফে তোমরা বুঝতে পারবে না, কারণ এই প্যাসেজটা আগের প্যাসেজের লাস্ট পার্ট, সেই জন্য আগেরটা দেখতেই হবে। তাহলে চলো কি বলছে। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। আবারও এই প্যাসেজটা কিন্তু সাধু ভাষায় লেখা, অর্থাৎ আমরা যেহেতু চলিত ভাষায় প্যাসেজগুলো করে করে অভ্যস্ত, এই সাধু ভাষায় হলে আমাদের একটু অসুবিধা হয় বলেই মনে করি, কিন্তু কোনো অসুবিধার কোনো চান্সই নেই, কারণ এই প্যাসেজটা এইটুকু পড়ে তো বোঝাই গেল যে এটা পাস্ট টেন্সে আমরা সিম্পল পাস্টে ব্যবহার করব, এবং সেটা কিভাবে করব খুব সহজ সরল ভাষায় চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম লাইন, ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। ভুবনের সাহস বেড়ে গেল কিসে? না, এই যে বারণ করাতে, অর্থাৎ আগের প্যাসেজ যে পর্যন্ত শেষ হয়েছে, দ্বিতীয় প্যাসেজ সেখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? ইট এম্বোল্ডেন্ড ভুবন স্টিল ফার্দার। স্টিল ফার্দার এই কথাটার মধ্যে কিন্তু ইহাতে আরও বেশি সাহস বেড়ে গেল, এই বিষয়টা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে চলো পরের লাইনটা দেখে নিই। দেখো, পরের লাইনে বলছে সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। অর্থাৎ সে যতদিন বিদ্যালয়ে ছিল এই কথাটাকে আমরা সবার প্রথমে ব্যবহার করব। তাহলে কি বলছি? অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, অর্থাৎ সে যতদিন বিদ্যালয়ে ছিল। দেখো, সুযোগ পাইলেই সে চুরি করিত, অর্থাৎ সে চুরি করিত, হি স্টোল। কি কখন? না যখন সুযোগ পাইত। হোয়েন এভার হি গট এ চান্স, অর্থাৎ সে যখনই সুযোগ পাইত সে তখনই চুরিটা করিত। অথবা আমরা যেহেতু এটা একটা অভ্যাসগত জিনিসে ওর পরিণত হয়ে গেছিল, আমরা সবাই জানি অভ্যাসগত জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু তোমরা করতে পারো। অর্থাৎ এটা এরকমভাবেও করা যায়, হি ইউজড টু স্টিল অ্যাট দ্য স্লাইটেস্ট অপরচুনিটি, অর্থাৎ হালকা একটা সুযোগ পেলেই ও মোটামুটি চুরি করা শুরু করে দেবে। অর্থাৎ জিনিস যে কিভাবে চুরি করতে হয়, কীভাবে ঝেড়ে দিতে হয়, সেই জিনিসটাও ভালোভাবেই জানা ওর ছিল। স্লাইটেস্ট অপরচুনিটি, কিন্তু এই কথাটা তোমরা এখানে লিখতেও পারো, এটা বেশ শুনতে ভালো লাগবে বলে দিতেই পারো। তারপরের লাইনটা দেখো, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, অর্থাৎ এইভাবেই সে বিলক্ষণ চোর। বিলক্ষণ চোর বলতে নিশ্চিত একটা চোর, কনফার্মড থিফ ও হয়ে উঠল। সেটা কীভাবে ব্যবহার করছি আমরা দেখে নাও। দেখো, ইন দিস ওয়ে হি ওয়াজ কনফার্মড অ্যাজ এ থিফ, মানে সে নিশ্চিতভাবে একটা চোর হয়ে গেল। এটাকে আমরা অন্যরকমভাবেও করতে পারি, কেমন? ইন দিস ওয়ে হি বিকেম, মানে সে হয়ে গেল এ কনফার্মড থিফ, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। চলো তার পরের লাইনটা আমরা কেমন আছে দেখে নিই। সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে, অর্থাৎ এই যে সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে, সাধু ভাষায় থাকলেও খুবই সোজা এবং খুবই সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো। চলো কেমনভাবে করা যায় দেখে নিই। সকলেই বলতে এভরিওয়ান, জানিতে পারিল বলতে কেম টু নো। কেম টু নো এই কথাটা কিন্তু খুব সুন্দর একটা কথা। জানতে পারা তোমরা যেখানে যেখানে পাবে সেখানে সেখানে এই কেম টু নো বা কাম টু নো এই ধরনের ওয়ার্ড, এই ধরনের সেন্টেন্সের মধ্যে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করাই যায় এবং শুনতেও বেশ ভালোই লাগে। টু নো দ্যাট হি হ্যাড বিকাম এ নোটোরিয়াস
থিফ। নোটোরিয়াস থিফ মানে কিন্তু বড় চোর। তবে নোটোরিয়াসের জায়গায় তোমরা আরেকটাও করতে পারো, ওয়াইডলি নোন থিফ। এই যে ওয়াইডলি, এই কথাটার মধ্যে কিন্তু বেশ প্রচুর লোক জানতে পারলো যে একটা বড় চোর হয়েছে, সেটাও কিন্তু একটা ওয়াইডলি নোন, এই কথাটাও কিন্তু আমরা এখানে। তারপরের সেন্টেন্সটা দেখো, কাহার কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। সেন্টেন্সটা তোমরা একটু মনে মনে ভেবে নাও যে কিভাবে করবে। কাহার কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকেই চোর বলিয়া সন্দেহ করিত, অর্থাৎ কোনো কিছু হারালেই তাকে চোর বলে সন্দেহ করা হতো। চলো দেখো কত সহজভাবে আমরা এটাকে করতে পারি। দেখো বলা হচ্ছে যদি কারোর কোনো জিনিস হারায়, সেই জন্য যদি কথাটা বোঝাতে আমরা ইফ কথাটা এখানে মেনশান করেছি। ইফ এনি ওয়ান লস্ট এনিথিং, যেহেতু পাস্টের ঘটনা তাই লস্ট। অথবা আমরা এটাকে আরও অন্যরকমভাবে বলতে পারি, এনিথিং না বলে বলতে পারি এনি অফ হিজ বিলঙ্গিংস। এখানে কিন্তু বিলঙ্গিংস মানে হলো কারোর কোনো জিনিস, এই কথাটাকেও তোমরা ব্যবহার করতে পারো, অথবা ডাইরেক্ট এনিথিং কথাটাও মেনশান করে দিতে পারো। হয় এনিথিং লিখবে, না হলে এনি অফ হিজ বিলঙ্গিংস, যে কোনো একটা ফ্রেজ এখানে ব্যবহার করতে পারো। তখন এভরিবডিও ডাইরেক্ট ব্যবহার করে দিতে পারো, মানে সকলেই বা প্রত্যেকে। সেটা না করে আবার অনেকেও এরকম করে দিতে, অল অ্যারাউন্ড হিম, মানে তার চারদিকে যারা আছে তারা। হয় অল অ্যারাউন্ড হিম ব্যবহার করবে, না হলে এভরিবডি ব্যবহার করবে। সাসপেক্টেড মানে সন্দেহ করা। কেউ ডাউট, এই কথাটা কিন্তু এখানে আনবে না। ডাউটেড মানে ডাউট মানেও সন্দেহ, কিন্তু এখানে ডাউট কিন্তু নয়, এখানে কিন্তু সাসপেক্ট কথাটাই সঠিক কথা। তাই সাসপেক্টেড দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য থিং। তাহলে এই কথাটাও এখানে বোঝা গেল। যদি কেউ মনে করো আমি সাসপেক্টেড কথাটা আরও ভালো কোনো ওয়ার্ড কি দেওয়া যায় না, তাহলে তাদের জন্য আমি আরও একটা ওয়ার্ড বা আরও একটা কথা আমি এখানে মেনশন করে রেখেছি। সাসপেক্টেড না করে কেউ এরকম কথাটাও মেনশন করতে পারো, এভরিবডি বা অল অ্যারাউন্ড হিম পয়েন্টেড দ্য ফিঙ্গার অ্যাট হিম অ্যাজ এ থিফ। অর্থাৎ হি হ্যাড স্টোলেন দ্য থিং, এই কথাটা না বলে আমরা কি করলাম, পয়েন্টেড দ্য ফিঙ্গার অ্যাট হিম অ্যাজ এ থিফ, এই কথাটাও ব্যবহার করে দিলাম। কেউ যদি বলে যে সাসপেক্টেড জায়গায় শুধু আমি লিখবো পয়েন্টেড দ্য ফিঙ্গার, অর্থাৎ এভরিবডি অথবা অল অ্যারাউন্ড হিম পয়েন্টেড দ্য ফিঙ্গার অ্যাট হিম দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য থিং, তাও করা যাবে। বা পয়েন্টেড দ্য ফিঙ্গার অ্যাট হিম অ্যাজ এ থিফ, এটাও করা যাবে। অর্থাৎ যে কোনো একটা তোমরা এখানে করতেই পারো। তাহলে বুঝতে পারছো? এবার দেখো লাস্ট সেন্টেন্স এই প্যারাগ্রাফের, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। অর্থাৎ এই কথাটা দেখো একটু লাইনটা বড়, তোমাদের হয়তোবা ভয় লেগে যেতে পারে যে এত বড় লাইন কি করে করব, কিন্তু কতটা সোজা এবং কত ইজিভাবে করা যায় দেখো। আমরা স্টেপ বাই স্টেপ অর্থাৎ পার্ট ভাগ করে এটা ট্রান্সলেশন করে ফেলব। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, দেখো এই কথাটাকেই আমরা আগে এখানে করে নিলাম। কিভাবে করে নিলাম? ইফ হি, এখানে হি বলেছি, কেউ যদি এখানে হি ব্যবহার না করে ভুবন ডাইরেক্ট নাম ব্যবহার করে দিতে চাও তাও দিতে পারো, ইফ ভুবন। ভিজিটেড অথবা ওয়েন্টও দিতে পারো, ভিজিটেডও দিতে পারো। ভিজিটেড দিলে একটু মনে হয় ভালো হবে, সেই জন্য আমি দিয়েছি। যাই হোক, ভিজিটেড আদার্স হাউস, অন্য লোকের বাড়ি। দে ওয়ার মানে হলো সেই আদার লোকজনেরা, দে ওয়ার। অথবা ওয়ার কথাটা ব্যবহার না করে তোমরা যদি করতে পারো বিকেম, তাও করে দিতে পারো, মানে হওয়া। দে ওয়ার অ্যালার্ট অথবা দে বিকেম অ্যালার্ট, তারা অ্যালার্ট হয়ে যেত। ইন দ্য ফিয়ার, সেই ভয়ে। কী ভয়? লেস্ট। এখানে দেখো পাছে শব্দটার জন্য লেস্ট, যদিও এই লেস্ট শব্দটা পিকেতে সরকারের বইতে হিন্টস হিসেবে দেওয়া আছে, তাই আমি এখানেও ব্যবহার করে দিয়েছি, কারণ লেস্টের মতন এত ভালো শব্দ পাছে ব্যবহার করার জন্য আর নেই, তাই লেস্ট। হি শুড স্টিল, কারণ লেস্টের পরে দেখো শুড, এই কথাটা তোমরা মাথায় একদম চরমভাবে ঢুকিয়ে নাও। যেখানে যেখানে লেস্ট কথাটা পাবে সে তারপরে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার হবে সেটা কিন্তু সবসময়ের জন্য শুড, মোডাল অক্সিলারি শুড ব্যবহার হবে। এই ব্যাপারটা একদম ভীষণ রকমভাবে মাথায় ঢুকিয়ে নাও। এটা কিন্তু কারেকশানেও অনেক সময় দেয়, লেস্টের পরে হয়তো হি উড দিল, উড কিন্তু ভুল হবে। হি শুড স্টিল এনিথিং অ্যান্ড দে টার্নড আউট মানে তাকে বের করে দেয়া, অর্থাৎ তাড়িয়ে দেয়া। টার্নড আউটও বলতে পারো, অথবা এভিক্টেড। এই এভিক্টেড শব্দটা কিন্তু একটু নতুন, কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, সুন্দর লাগবে। এভিক্টেড হিম,
আফটার ইনসাল্টিং, তাকে তিরস্কার, ইনসাল্ট উইথ বিটার রিপ্রোচেস, মানে যথোচিত তিরস্কার, মানে প্রচণ্ড রকমের তাকে বকাঝকা করতো, তিরস্কার করতো, অপমান করতো, আর প্রহার পর্যন্ত, ইভেন বিটিং হিম, এমনকি তাকে পিটিয়েও দিত। এই যে বিটিং, বিট মানে মারা, প্রহার করা। তাহলে এই সেন্টেন্সটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, একটু বড় হলেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে লিখলে কোনো কষ্টই লিখতে হবে না। তাহলে তোমরা এই প্যারাগ্রাফটা সুন্দরভাবে পরপর সাজিয়ে রাখো। পরের ভিডিওগুলোতে পরের প্যারাগ্রাফগুলো আসছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।